আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রবাসী সদস্যবৃন্দ এবং যারা দেখবেন ভিডিওটা সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে পরিদর্শনের এই প্রোগ্রামে। অনেক প্রতীক্ষিত একটি জিনিস যে জমিতে আসার ব্যাপারটা, অবশেষে ফাইনালি আমরা আসলাম। তো জমিটা শুরু কিন্তু এখান থেকে সম্ভবত আরও 5 বিঘা হবে। 5 বিঘা আমরা রাখছি ডাইনে, আর এইদিকে এই যে ধান ক্ষেত দেখা যাচ্ছে, এটা চওড়া এই ধান ক্ষেত। আর এই পাশে হচ্ছে এই যে খাল আসছে, এটা কিন্তু পাহাড়ের ঝর্ণা থেকে আসছে খাল। তো এখন আমরা এইদিকে যাব। তো আমার সাথে আছেন আমাদের এই স্থানীয় একজন লোক। তো আমরা তার সাথে কথা বলে ওনাকে অনুসরণ করে আমরা এই জিনিসটা জমিটা পুরোপুরি পরিদর্শন করার চেষ্টা করব। ভাইজানের নাম আব্দুর রহিম। আব্দুর রহিম ভাই। তো সিলেটের অনেকজন সদস্য আমাদের সাথে আছেন, তার মধ্যে একজন উনি আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ। তো আর বাকি সবাই আসলে সময়ের অভাব। আর এই প্রোগ্রামটা মূলত একটু ব্যক্তিগত উদ্যোগে করা, যেহেতু সকল সদস্যরা জানেন না এ ব্যাপারে। কারণ আমরা একটু ব্যক্তিগতভাবে জিনিসটাকে পরিদর্শন করে তারপরে একটা সুন্দর একটা ডেকোরেশন যদি হয় আমাদের পছন্দ মতন, তারপরে সকল সদস্যদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করব, এখানে কি করা যায় না যায়। ওদের ভবিষ্যতে আমরা যখন দেশে ব্যবসা বাণিজ্য করব, সেই ক্ষেত্রে এটা নিয়ে আলোচনা আগে দেখি আমরা। আমাদের এই ভাই আছেন, ওনার অভিজ্ঞতার সাথে আমরা একটু মিলিয়ে দেখার চেষ্টা করি। তারপরে আপনাদের সাথে এ ব্যাপারে আরও আলোচনা সামনে ডে বাই ডে আসবে। দিনের পর দিন আমরা এই জিনিসগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। তো চলেন আগে আমরা জমিটা দেখার লম্বাবে চেষ্টা করি। তো এখানে মনে হয় চওড়া একটু কম, না? চওড়া একটু কম, লম্বা একটু বেশি। লম্বা একটু, হ্যাঁ, জায়গাটা চওড়া একটু কম। আচ্ছা। এখন সবাই প্রবাসী সবাই বা যারা মানে ওই যে সদস্য আছে না, ম্যানেজিং কমিটি যারা আছে, এরা এটা মানে করবে, বিবেচনা করবে কি করা যায়। আচ্ছা আচ্ছা, কি করা যায় এটা একটা ভালো মানে কি করলে কি হবে। বা এদিকে আবার ঝর্ণাও আছে। আমরা যে অংশটাতে দাঁড়িয়ে আছি, এখান থেকে জমিটার চওড়া প্রায় 5 বিঘার মতন। যে অংশটা কম চওড়া দেখতে পাচ্ছেন জমিটা, কিছু অংশ কম চওড়া, কিছু অংশ বেশি চওড়া। যে অংশ কম চওড়া, আমরা এখানে দাঁড়িয়ে আছি নদীর পাশে। এখান থেকে চওড়া প্রায় 5 বিঘার মতন, এবং বেশি চওড়া ওই অঞ্চল প্রায় 7 থেকে 8 বিঘা চওড়ার মতন। আর লম্বায় আনুমানিক কতটুকু সেটা টোটাল প্রায় 65 বিঘা জমি। তো অনুমান করলে, সার্ভে করলে এক্সাক্ট মাপটা পাওয়া যাবে। জমির কিছু অংশ উঁচু আছে, কিছু অংশ মাঝারি উঁচু, এবং কিছু আছে বেশি নিচু। তাহলে নরমালি কি এই ধানের সাথে পানি ওঠে? যে ধানটা আছে নরমালি সব সময় উঠে না, বৃষ্টির সময় উঠে না। একটা বৃষ্টির সময় একটা সিজন আসে না, যখন আষাঢ় মাস, শ্রাবণ মাসে এই সময় পানিটা কি এই ধান পর্যন্ত থাকে না? ধান পর্যন্ত থাকে, কোন সময় ধানের উপরে উঠে। এইবার কিন্তু মানে ধানের নিচে ছিল, এবার পানি হয় নাই, এবছর নিচে ছিল। হ্যাঁ। তাহলে আমাদেরকে ওইভাবে একটা ব্যবস্থা নিতে হবে। সবাই কি করা যায়, কি করলে কি হবে। এই পানিতে আমরা কি পরিমাণ যদি উঁচু বানানো লাগে, তাহলে কত ফিট উঁচু করতে হবে? জায়গা তো প্রায় 65 বিঘা, 65 বিঘা জমি এখানে। সেই ক্ষেত্রে অনেক দূর, অনেক লম্বা জায়গাটা, অনেক লম্বা। কি করা যায় সবাই ম্যানেজিং কমিটি বসে বা আপনারা আলাপ আলোচনা করিয়া কি করা যায়, কি করলে কি হবে। আমরা তাহলে শেষ সীমানার দিকে একটু যাই, এই যে পিলারটা ধরে হাঁটতে থাকি। তো এই সিজনে যেহেতু এই ঝর্ণার পানি আছে, পানির সংকটের সমস্যা নাই। পানির সংকটের সমস্যা নাই। ধরেন আমরা যদি পুকুর করি বা মাছের যদি প্রজেক্ট নেই, পুরো জমিতে কিন্তু এভাবে সন জন্মে আছে, ঠিক আছে? এগুলো আবাদ করা হচ্ছে না, থেকে সন জন্মে আছে। অন্য কিছু করলে ওইভাবে ব্যবস্থা করতে হবে যে আমার বন্যার সময় এত ফিট পানি হয়, বা সর্বোচ্চ রেকর্ড এখানে এত পরিমাণ ছিল, তাহলে ওইভাবে ব্যবস্থা নিতে হবে। ধরেন আপনি যে ওই যে উঁচু যে জমিটা দেখলাম আমরা, কতটুকু পানি, তাহলে প্রতি বছর আমাদের যে ধান দেখাইছেন উঁচু জমিটা, ওইটা সমান থাকে, ওইটা সমান। এবছর কম ছিল, এই বছর কম ছিল, এবছর কম ছিল। তাহলে এবছর কম ছিল,
আমরা স্বাভাবিক যেটা থাকে ওইটা হিসাব করতে হবে। জি জি। আবার তো এইটা এখন এখন আপনারা দেখতেছেন, হ্যাঁ এখন হঠাৎ করে তো এটা করবেন না। না না এটা বর্ষার সময় আবার পানি হওয়ার পরে পানি এখন হওয়ার লোক পরে। এসে দেখবে কতটুকু পানি এই জায়গায়। হ্যাঁ একটা ভালো পরামর্শ। জি 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 জি। পানি হওয়ার সময় স্বাভাবিকভাবে আষাঢ় শ্রাবণ মাস যেটা। আমরা তো আসতে পারি যে কোনো সময়, হুম। আইসা আপনাকে আমরা তথ্য দিতে পারবো, অসুবিধা নাই। হুম, তো পানি কত ফিট হয়েছে জায়গাতে। হুম। বাবু জি ওইটা আমাদের প্রোটেকশন কি? জি জি ওইটা প্রোটেকশন কেমন? আর যদি গরুর ফার্ম করি বা অন্য কিছু করি তাহলে হিসাব রাখতে হবে যে ওই আষাঢ় শ্রাবণের চাইতে বেশি উঁচু করা লাগবে। উৎসাহ করা লাগবে। হ্যাঁ ওয়াল দেই বা পাইলিং দেই, জি জি। এইবার মানে এইটা করিয়া দিতে হবে। তারপরে বালি এই যে কাদা মাটি, জি, এই জি। ঝর্ণার পাশ থেকে মাটি উঠাইলে বেশি হয়তো খরচ হবে না। জি না, যদি পাইপ ড্রেজারের ব্যবস্থা করা, ড্রেজার আছে, আমাদের অসুবিধা নাই। ড্রেজার বসাইলে জায়গা উঁচু বানাইতে সময় লাগবে না। সময় লাগবে না, সময় লাগবে না এবং খরচও বেশি হবে না। খরচ বেশি হবে না। সেক্ষেত্রে ওভাবে পরিকল্পনা করতে হবে, দরকার। মানে প্ল্যান আইডিয়া জি জি করতে হবে। জি জি জি। ড্রেজার দুইটা লাগাইলে হ্যাঁ 3 মাস লাগবে না এগুলো ভরতে। 3 মাস লাগবে না ভাবতে, ঠিক কথা বলছেন। মানে আইডিয়া বের করতে হবে, তারপরে ব্যবস্থাপনা জি 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 কি করা যায়। ঠিক আছে, তাহলে করা যায় অনেক কিছু। জি করা যায় আলহামদুলিল্লাহ। যেই পরিমাণ জায়গা যে আসলে জায়গা এটা মানে করলে বহুত কিছু করা যায়। বাংলাদেশে এরকমের একসাথে জায়গা পাওয়া মুশকিল। জি জি। এত পরিমাণ জায়গা পরিমাণ একসাথে জায়গা পাওয়া একসাথে নাই। ওই যে ভাইয়ের কথা বলছেন উনি বলছিল 40 বিঘা। আপনার এই জায়গায় যদি আরেকটা দৃষ্টি করেন, পর্যটকও দেখতে আসবে প্রতিদিন, হ্যাঁ হাজার হাজার পর্যটক আসবে। আপনি যদি এমন এক জায়গায় এইটা হইছে, চলো দেখতে এখানে যে আসি। এই যে পাহাড়টা, এই যে জি। ভারতীয় পাহাড়, জি মনে হয় 4 কিলোমিটার বেশি না। জি না, 4 কিলোমিটার হবে না। আচ্ছা যাই হোক 3-4 কিলোমিটার যেটাই হোক, জি এত সুন্দর একটা ভিউ। মানুষ যদি এরকম জায়গায় কোনো প্রজেক্ট নেওয়া হয়, আসলে ভিজিট করার মানুষের অভাব হবে, ভিজিটের মানুষের অভাব হবে না। অভাব হবে না। বর্ষাতে নৌকা যুগে আসবে। আবার এই পিছনটা নৌকো ভ্রমণের জন্য অনেক একটা ভালো জি, জি, একটা জি, জি। প্লেস থাকবে। জি। আপনি 2-3টা রাখেন না পরিকল্পনা। পরিকল্পনা, ওই যে 2-3টা একটা হোস্টেলের মতো, মানে হ্যাঁ, হ্যাঁ, হালকা নাস্তার ব্যবস্থা, হ্যাঁ আর হালকা পটেল দিয়ে একটা, মানে ওই যে একটা দোকান হয় না। এটা এই- ভালো পরিকল্পনা যদি করা জি, জি। হয়, এইটাও চলবে। এটা তো স্বাভাবিক থাকতেই পারে। জি, জি। কর্নারে থাকলে অসুবিধা কি, সাথে অসুবিধা 2-3টা নৌকো থাকলো, জি জি। ওই টাকা উঠতে তো সময় লাগে না। সময় লাগবে না। হ্যাঁ আমাদের যে পরিচিত সদস্য আছে, জি তারা যদি বছরে 1-2 জন করে ভ্রমণ করে, তাতেই তো আমাদের এই ব্যবসা টাকা জি উঠে জি যায়। জি জি। হ্যাঁ। তারপর মানে লাগবে না, এক্সট্রা লোক হিসেবে একটা লোক এমন এক জায়গায় একটা করছে, চলো হ্যাঁ। দেখে আসি। বুঝছেন না? এটা তো সম্পূর্ণ ঝর্ণার পানি, এই ঝর্ণার পানি আসতেছে। ভারত থেকে আসতেছে তাহলে আমাদেরকে আরো দূরে, সম্ভবত, সম্ভবত জমি আরো দূরে, আরো দূরে কারণ যেই পরিমাণ হাঁটছি তাতে 65 বিঘা হয়নি। হইতেও পারে, নাও হইতেও পারে। এটা তো ওই যে পিলার দেখলাম, পিলারটা হ্যাঁ। কি এইদিকে আছে কোথাও? এইদিকে পিলার তো আর দেখতেছি না, মাপের পিলার পিলার তো আর দেখতেছি না এদিকে। আর এইটা মনে হয় যে ঝর্ণা, যেহেতু তুমি কোন পিলারে কি হয়েছিল? তাহলে পিলার এদিকে না দেখলে ওইদিকে দেখতে পারি আমরা, মানে ওই রাস্তা থেকে যাইতে পারবো, আমরা এদিকে আবার ব্যাক করতে পারবো ওই চলে। রাস্তা থেকে না। তো প্রজেক্ট এখানে কি হয় না না হয় সেটা বিষয় না, আমার ব্যক্তিগত যে আমি মানে অনুভূতি, যে মজা পেলাম জি এই রকমের পাহাড়ের দৃশ্য, এইভাবে খোলা মাঠে ঘাসের মধ্যে বনের মধ্যে হাঁটা, এটা আসলে যারা মূলত শহরে থাকে জি তাদের পক্ষে তো পাওয়া সম্ভব না। আসলে পুরো জিনিসটাই কিন্তু ছবির মতন জি দেখে। জি জি জি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এইভাবে এত সৌন্দর্য দিয়ে রাখছেন। তো ঘাস কিন্তু এগুলো সন মনে হয়, তাই না? জি জি সন সন। সন। জি। এগুলা দিয়ে তো কোনো এক সময় আমাদের বাচ্চা দ্বারা মানে করতে। ঘর তৈরি করতে জি জি জি। আমার মনে হয় এই সন দিয়েই তো ঘর তৈরি করলে এখানে পর্যটনের জন্য একটা ব্যাপার। জি জি হবে। ঠান্ডা কমলেও মানে গরম লাগবে না। গরম লাগবে না, গরমের সময় গরম নাই, ঠান্ডার সময় শীত নেই। জি শীত নাই। এটা করাটা কোনো অসম্ভব না। অসম্ভব। চলেন এই জায়গা সহ মনে হয়। হ্যাঁ এই জায়গা সহ জি, আমরা আরো- রাস্তাটা আরো হারাই যান। হারাই ফেলছি না, ওই দিকে যাইতে। জি না, সামনে যান, ওই সামনে টান কাটতেছে তো। এর মধ্যে কেমন যান, আমি যাই এর সামনে থেকে। দেখ
আলহামদুলিল্লাহ, এটার একটা মজা আলাদা। সোজাই হাতে থাকি না। হ্যাঁ, এদিকে রাস্তা আছে, এদিকে যাইবেন না সামনে যাইবেন? না, একটা আড়াআড়ি। না না, ভয় পাইয়েন না, সাপ পাইতে খুব। এখানকার পুরো জমি এভাবে সনে আবৃত আছে। কিছু জমি যেগুলো সরিষা বুনো দেখেছিলেন, এগুলো স্থানীয় লোকেরা বিনামূল্যে চাষাবাদ করেছিল। আর এই জমিগুলো এভাবেই সনে আবৃত হয়ে আছে, এভাবে পড়ে আছে। ঠিক আছে, তারপরে যেই জমিগুলো ধান চাষ করা, সেগুলো দেখতে পাচ্ছেন ওই দূরে, অনেক দূরে, ওগুলো অন্য অন্য মালিকানা জমির ধান। বাংলাদেশে জি, এইরকম জমি খালি পড়ে আছে। আছে আছে, বহুত আছে, হ্যাঁ, বহুত আছে। এটা আমাদের কিন্তু আমাদের এদিকেও আছে তো। এটা কিন্তু কল্পনায় নাই। হ্যাঁ। আজকে 2025 ডিসেম্বরের 2 তারিখ, এই সময়ও পরিত্যক্ত জমি আছে বাংলাদেশে আছে। তো এটা আসলে আমাদের জন্য দুঃখজনক, কারণ যেই পরিমাণ জনসংখ্যা জি, আর যেই পরিমাণের খাদ্য অভাব বা অন্য যে সমস্ত সংকট আছে, জায়গাটা মনে হয় এই পর্যন্ত মনে হয়। সেক্ষেত্রে এই জিনিসগুলো নিয়ে কাজ করা খুব জরুরি। জি, এই একটা পিলার দেখা যাচ্ছে, জি, জি। মনে হয় এই জমিরই সীমানা, এটা মনে হয়। মনে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমরা অনেক জায়গাটা ভ্রমণ করা হলো। তো অবশেষে আমরা যে সীমানাগুলো দেখছি, আরও কিছু বাড়তি জমি এখানে সাথে আছে, যেটা নদীর পাশে সহ আরও কিছু, যেগুলো মালিক পক্ষের যে সদস্য যিনি আছেন তার সাথে আমরা কথোপকথন করে জানতে পারলাম যে হ্যাঁ, এই জমিটাই এবং সীমানা এরকমেরই। পুরো জমিটাই খালি পড়ে আছে। কিছু জমি স্থানীয় আশেপাশের লোকজন সরিষা বুনে বা যে রবি শস্য সেগুলো আবাদ করে। এটাই দেখে অনেক ভালো লাগছে আমার। তো আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। হতে পারে এখানে কিছু হবে, হতে পারে কিছু হবে না। জি জি, এটা আদৌ হয়তো আমাদের তো সম্পর্ক তৈরি, সেটা আবার নাও থাকতে পারে। নাও থাকতে পারে, এটা সব আল্লাহ জানে। তো আল্লাহ তাআলার হাতে, যেহেতু আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং ইসলামের জন্য, দিন ও দুনিয়ার কল্যাণের জন্য নিয়ত করছে আমাদের কাজ। আমি তো ক্লান্ত এই ঘাসের মধ্যে হেঁটে হেঁটে আমি একবারে ক্লান্ত। আমি তো ইনশাআল্লাহ সারাদিন হাসতে পারবো। আপনি তো মাশাআল্লাহ, এই দিকে আসলে গ্রামে জীবনযাপন করার গুরুত্ব অনেক। হ্যাঁ, সবাই সব লইতাম চাইতেছি, মানে আমি তো আপনার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু এই ছোট বয়সেও আমার শহরে জীবনযাপনের প্রায় 14 বছর। 14 বছর, এই এতটুকু জীবনে 14 বছর শহরের জীবন, তার মানে গ্রামের বসবাস খুব কম। জি জি, আসলে গ্রামে বসবাস করা খুব জরুরি। আমরা শহরকে ভালোবাসাটা আসলে আমাদের জন্য ঠিক না। যাই হোক, গ্রামের পরিবেশটাই আলাদা। গ্রামের পরিবেশ আলাদা। এই নিঃশ্বাস কোথায় পাবেন? তুমি পাবেন না, শহরে গেলে পাবেন। এই নিঃশ্বাস কোথায় পাবেন? তো না শুনলে সেটার গুরুত্ব একবারই থাকে না। তো একটা পরিবারের জোয়ার বলতে পানি যখন আষাঢ় শ্রাবণ মাস, বৃষ্টি বেশি হলে ভারত থেকে পানি নামিয়া আর এদিক থেকে বৃষ্টি হয়ে পানি একটু উপরে উঠে, তখন আবার এই পরিমাণ হতে পারে। জি জি, এই পরিমাণ বা এর থেকে 2-3 ফিট উপরেও হতে পারে। নর্মাল পানি আমরা এই যে জায়গায় আছি এই পরিমাণ হয়, এটা ধরা যায়। জি জি জি, তাহলে আর যদি বন্যা হয় তাহলে এর থেকে 5 ফিট বেশি, 5-6 ফিট বেশি হবে ছিল। বন্যাটা আমরা হিসাবে না ধরি। বন্যা মানে হচ্ছে একটা দুর্যোগ। জি জি, অ্যাক্সিডেন্ট, ওটা হলে আমাদের সবারই হবে। এরপরেও এবার আষাঢ় মাসে যদি আল্লাহ বাঁচায় রাখে আমারে, এই জায়গায় কতটুকু পানি হয় এইটার আমি মনে আপনাদের। আর এবছর যে বছরটা আমরা অতিবাহিত করলাম, ওই বছরটা সেটা কম ছিল পানি। জি, কম ছিল। এই জায়গায় ওঠে নাই পানি, এই জায়গায় উঠছিল, শেষ হয়ে গেছে। জি, তাহলে আমাদের পরিকল্পনায় অ্যাক্সিডেন্টের যে পানি, এটা আমরা হিসাবে রাখবো না। কারণ
একটা দুর্যোগ হইলে আমার চাইতে এই বাড়ির মানুষ বেশি ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার প্রোটেক্ট আমরা করতে পারি, জি। কিন্তু অত ভাবনা রাখা উচিত হবে, উচিত না। কারণ আমার এটাই চাইতে আল্লাহ- পুরো এলাকার মানুষই বেশি জি, জি, ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত। তো এটা আমরা করলে ভবিষ্যতে করব হাই প্রোটেকশন, জি জি সেটা আবার আলাদা হিসাব। তো ওইভাবে পরিকল্পনা নিয়ে করতে পারি, করতে পারি। আর এইটা তো একসাথে হবে না, একসাথে হবে। আস্তে 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 এইটা হবে। হয়তোবা এই যে রাস্তার পাশে যেটা দেখছি এখন, এখান থেকে মনে হয় 10 বিঘা বা 7 বিঘা দূরে, জি জি ওই জায়গা পর্যন্ত তো যাইতে পারবো না, এখানে সীমানা যেটা আছে এখানে যাওয়া যাবে না। যাওয়া যাবে না। তাহলে ওই জায়গা হতে হয়তো আমরা শুরু করলাম। জি ওই পাশে নদী আছে, ঝর্ণা নদী, জি আর এই পাশে মানে ওইটাই রাস্তা, জি। নাকি এই রাস্তা রাস্তা না, রাস্তা একটু দূরে। আর আর দূরে? এদিকে রাস্তা কাছে আছে, আবার এদিকে এদিকে রাস্তা রাস্তা কাছে। রাস্তা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, রাস্তা আনা যাবে। এই যে এই জন্য মানে এইটার জন্য যদি প্রজেক্ট যদি আল্লাহর হুকুম হয়, হ্যাঁ। রাস্তার থেকে রাস্তা এই জায়গায় আনা লাগবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই বাড়ির তো একটা রাস্তা আছে, জি, এই বাড়িতে কেউ সংযোগ দেওয়া যাইব, যেহেতু আবার রাস্তা একটা- থেকেও সংযোগ দেওয়া যাইব। যেহেতু একটা বসত বাড়ি কাছে আছে, জি। সেহেতু রাস্তার জন্য অত বেশি দেখতে হবে না, জি, হবে না। কষ্ট পেতে হবে না। জি না, এই জায়গার তো বেশি মানে যদি প্রজেক্ট হয়, হুম। তো বেশি মানে বর্ষা আছে না, ওই যে চিটাগাঙ্গের ইয়ে আছে না, সি বিচ আছে না, হ্যাঁ, সি বিচ বা নেপাল, বা ওই যে জাহাজ যে জায়গায় ইয়ে করে না, ইয়ে করে, এটারে কিতা কয়, বন্দর। বন্দর। আচ্ছা, বন্দর যে জাহাজ থেকে লামে উঠে, এইরকম এই জায়গাতে এই হবে। জায়গাটা হবে। আচ্ছা, নৌকা থেকে আদান প্রদান হবে বেশি। নৌকার ব্যবস্থাও আছে, যেহেতু পাশে নদী আছে। তো 7 মাস নৌকার ব্যবস্থা, 5 মাস নৌকার ব্যবস্থা, 5 মাস গাড়ির ব্যবস্থা। ওই 7 মাসের মধ্যে দেখা যায় যে আরো 3 মাস গাড়ির ব্যবস্থা হয়ে যাবে। জি, জি। ওই যে বাকি 3 মাসের মধ্যে এই জায়গা সব কিছু শুকিয়ে গেছে। শুকিয়ে যায়। তখন এই যে খালি ময়দানও গাড়ি চলে, জি জি, খালি ময়দানে গাড়ি এটা চলবে। দেখলাম মানে এই জায়গায় তখন গাড়ি চলবো, যে কোনো জায়গা দিয়ে গাড়ি চলবো, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ সমস্যা নাই, যেহেতু বসত বাড়ি আছে, রাস্তার ব্যবস্থা আছে নিকটেই, জি, আর নৌকার ব্যবস্থা আছে। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা নৌকাও আছে, গাড়িও আছে, এই জায়গা মানে মানে প্রজেক্ট যে কোনো একটা করা যায়, এটা মানে ভালো। যাক, আলহামদুলিল্লাহ। এটা পরামর্শ আপনার। তো সম্মানিত সদস্যগণ, আমরা জিনিসটাকে আহ, কাঙ্ক্ষিত পর্যায়ে একটা ভ্রমণ শেষ করলাম। কিছু দূর, কিছু জমি হয়তো বাকি আছে, জি, কিছু জমি হয়তো বাকি নাও থাকতে পারে, কিন্তু অনেক পরিমাণ জমি, প্রায় 65 বিঘা জমি। 65 বিঘা। তো আলহামদুলিল্লাহ, জায়গাটা আমার কাছে তো অনেক ভালো লাগে, এমনিতেই সব জায়গায় দেখতেই ভালো লাগে। তো দেখা যাক আমরা কি করতে পারি, কি হয়। পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।